তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। এখন আমরা জিরো আছে এক নাম্বার কলামে আছে, এক নাম্বার রোতে আছে, যে কোনো একটা করলেই হবে। ইভেন ইনফ্যাক্ট যে কোনো রো অথবা কলামে এক্সপ্যান্ড করা যায়। যে সমস্ত রো এবং কলামে বেশি বেশি জিরো থাকে সেইখানে বের করলে আমাদের জন্য কাজটা একটু ইজি হয়। আমরা যদি ফার্স্ট রো বরাবর করি তাহলে এই প্লাস ওয়ান এর জন্য কি আসবে? ওয়ান এর জন্য আসবে হচ্ছে সি প্লাস এ প্লাস টু বি প্লাস হচ্ছে এ, আর এটা মাইনাস মাইনাস এটা আবার প্লাস ওয়ান হবে। প্লাস ওয়ান যখন হবে তখন কি আসবে? জিরো প্লাস হচ্ছে কি জিরো প্লাস হচ্ছে সি, আর বাকি এটা তো করা লাগবে না, এটা জিরো। তাহলে টু কোথেকে আসতেছে বুঝতেছেন? এই যে এখানে টু এ প্লাস হচ্ছে টু বি প্লাস সি, আবার লাস্টে একটা কি আসতেছে? সি। টু এ টু বি তারপর হচ্ছে কি টু সি। টু কমন যায়, কমন গেলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইন্টু কি এ প্লাস বি প্লাস সি। তাহলে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি কি হোল কিউব ইকুয়াল টু হচ্ছে ডান হাতের দিক। প্রমাণিত, প্রুফ। জি। হুম, বুঝি নি করে বলছো, মাশাআল্লাহ, এটা অনেক ফাস্ট। এই মাসে কি রিটার্ন পেজ শেষ হবে? আর কয়টা প্লাস পাবো? দুইটা না তিনটা? 20? না, এই মাসে হবে না, আর আরো তো অ্যাটলিস্ট তিনটা ক্লাস লাগবে। এবার জিজ্ঞাসা করবো দেখ, ঠিক আছে? এখানে কেউ কি আছে যে আমাকে দাঁড় করায় না, আমার খুব বলতে ইচ্ছে করে, এরকম কেউ থাকলে দাঁড়ান, দাঁড়াই যান। হতে পারে না যে মনে করেন আমি তো আর ইচ্ছে করে কাউকে জিজ্ঞাসা করি না, যখন যাকে মন চায় হতে পারে এই এই চান্সে কেউ মিস হইতে পারে যে আমাকে জিজ্ঞাসাই করে না, দাঁড় করে না। এরকম কেউ আছে? কারো মনে দুঃখ আছে? নাই? জিজ্ঞেস করলে দুঃখ লাগে? কে বলতে চাই? এই যে আইমান, বলো তুমি একটা কলাম বলো, মানে মান দিয়ে বলো। 132, হ্যাঁ, বাকি আরেকজনে বলো, যেহেতু তোমাদের কারো দুঃখ নাই এই জন্য, যে যার খুব মন চাই সে একটা বলো। হ্যাঁ বলো, দাঁড়া তাড়াতাড়ি, দাঁড়াই যাবে, সবাইকে দেখা পাচ্ছি অনেক আগ্রহী। জি। 3 7 3 7 8, এবার হ্যাঁ 3 নাম্বার ব্যক্তিকে দাঁড়া দাঁড়া যাবে তাড়াতাড়ি। 9 7 8। তাহলে বাকি সব যারা আছেন, যারা বলছেন সবাই এটার ভ্যালু বের করেন, দেখেন কত আসে। কি? 60 আসে। এখন দেখেন, এখানে একটা নতুন অপারেশন করা হয়েছে, যেটা আগে করা কি হয় নাই। তো এখন এই যে কি করা হয়েছে, এক নাম্বার যে কলাম আছে সেটা হচ্ছে এক নাম্বার, আগের এক নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, তিনটাই প্লাস করা হয়েছে। এটাকে চেঞ্জ করা হয়েছে তিনটা প্লাস করে। তো এটা হবে কত? 1 + 3 + 9 কত আছে? 13। এটা হবে কত? 17। এটা হবে কত? 18। ঠিক আছে, বাকিগুলো যা আছে তাই রাখবে।
কলাম কলাম, এই যে এটা 1 নাম্বার কলাম, 1 নাম্বার কলামকে চেঞ্জ করতেছি কিভাবে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, তাহলে এটা হবে এই তিনটা সামেশন, এটা হবে এটা সামেশন, এটা সামেশন 978। কষ্ট করে আবার ভ্যালু বের করে দেখেন কত আসে। হুম, সেম আসে, কত আসে, 60 আসে। তাহলে আমরা আরেকটা বেসিক শিখলাম যে রিলের মেথডে অনেক কিছুই করা যায়। ফাইনালি আমরা শিখবো কি আসলে কি করা যায় না এটাই শিখবো, কারণ করা যায় অনেক কিছুই, তো আপনি অত কিছু মনে রাখার দরকার নাই। সহজ নিয়ম কি 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 করা যাবে না সেগুলো আমরা শুধু মনে রাখবো যে এটা এটা করা যাবে। তার মধ্যে একটা শিখছিলাম কি বলেন তো, দুইটা শিখ হয়েছে, 3টা প্রশ্ন করা যায় না, আর কমন নেওয়ার সময় সবার থেকে কমন নেওয়া যায় না। তাহলে এই 40 নাম্বারটা এখন আমরা এই প্রসেসে করার চেষ্টা করি। আপনাদের ক্লু দিয়ে দিচ্ছি, দেখেন যখন ফ্যাক্টর গুলা a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ হবে, তখন বুঝবেন যে পাশাপাশি দুইটা কলাম অথবা রো কি মাইনাসই করতে হবে, কি করতে হবে, মাইনাস করতে হবে। আর যখন হচ্ছে ফ্যাক্টর a প্লাস বি প্লাস সি হবে, এ প্লাস, তখন হচ্ছে আপনি দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে পাশাপাশি দুইটা কলাম বা রো মাইনাস করলে হবে, অথবা 3টা কলাম অথবা 3টা রো প্লাস করলেও হবে। যে যে কিছু কিছু ম্যাথে ছিল না ফ্যাক্টর a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, ওগুলাতে দুইটা কলাম অথবা রো মাইনাসই করতে হবে, কারণ মানে প্লাস করলে তো আর a মাইনাস বি আসবে না, ঠিক কি না? কিন্তু যখন আপনার ফ্যাক্টর কি যে রাইট সাইডে কি আছে, এ, এ প্লাস বি প্লাস সি আসে না, তখন আপনার মাইনাস করলে হবে, আবার কি 3টা কলাম 3টা রো প্লাস করলেও হবে। এখন মাইনাসটা করা হয়ে গেছে না, বাকি আছে কি প্লাস করা, 3টা কলাম প্লাস করা অথবা 3টা কলাম মাইনাস করা, কোনটা করলে হবে, 3টা কলাম না রো, বলেন, কলাম সি প্রাইম ওয়ান ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি টু প্লাস হচ্ছে সি থ্রি। আবার এটা মনে রাখারও টেকনিক আছে, সেটা কি, আপনি যখন আগেরটা করছিলেন মাইনাস করছিলেন, কি মাইনাস করছিলেন বলেন তো, রো না, তাহলে প্লাসটা আসলে কলামে আসবে, মানে প্লাসে যদি মিলে সেটা কি কলামে মিলবে, রো তো আর মিলবে না। তো এখানে 3টা কলাম প্লাস করে এটা কত আসে, মানে 2 * a প্লাস বি প্লাস সি ইন্টু কি 2 * a প্লাস বি প্লাস সি 2 কি a প্লাস বি প্লাস সি। এটা কিছুটা হলেও সহজ হবে, আগে বলছি কেন সহজ হবে, তিনটাই সেম, তিনটাই সেম, যখন কমন নেবেন তখন তিনটা কি হবে ওয়ান, তিনটা কমন মানে ওয়ান হয়ে গেলে পরের লাইনে দুইটা কি জিরো আসে। তো এক্সপান্ড করার সময় দুইবার করা লাগবে না, একটাকে এক্সপান্ড করলে হবে। সবাই কি বুঝতে পারছি? আপনাদের শিখেন, রাস্তা শিখেন, মানে আপনি এই দিক দিয়ে আসতে পারেন, এই দিক দিয়ে একাধিক রাস্তা শিখলে যে নতুন করে যে ম্যাপ গুলো আসে বানাই দেয়, তো আপনার অনেকগুলো রাস্তা শিখে আসে, যেটা কোন রাস্তা দিয়ে আপনি করে কোন একটা রাস্তা আপনি পেয়ে যাবেন। আর যদি শুধু একটা ম্যাচ শুধু একটা দিয়ে করেন তাহলে হচ্ছে ঘুরে দিলে আপনার জন্য কি সংকীর্ণ হয়ে যাবে রাস্তা, জি। এখানে এই যে আমরা শিখছিলাম কি যে কোনো একটা কলাম কি 3টা করলেও কি 3টা প্লাস করলেও ভ্যালু কি থাকে, সেম থাকে। তো এই জন্য আমরা প্লাস করলাম, এই যে 1 নাম্বার কলাম, এই যে এটা ইকুয়াল টু হচ্ছে এটা প্লাস এটা প্লাস এটা, তাহলে এ প্লাস বি প্লাস 2c প্লাস হচ্ছে এ প্লাস বি কি হয়, এ দুইটা বি দুইটা সি দুইটা, বাকিগুলো আসে। রো করলে কিন্তু হয় না, রো করলে কি হয়, এ প্লাস বি প্লাস 4c হয়, এটা হয় কত 4a প্লাস, এক একটা এক এক রকম আসে 3টা রো প্লাস করলে। এখন এটা বোঝার টেকনিক বলে দিচ্ছি, আগেরটাতে আমরা কি করছিলাম, পাশাপাশি 1 নাম্বার রো থেকে 2 নাম্বার, 2 নাম্বার থেকে কি 3 নাম্বার করলে ই প্লাস এ আসছে, তাহলে এখন আর রোতে হবে না, এখন মানে কি 3টা প্লাস করলে 3টা কলাম প্লাস করতে হবে, এটা সবসময় ইউনিভার্সাল কেস। এবার দেখেন আপনি প্রথম কলাম কলাম থেকে 2 * a প্লাস বি প্লাস সি কমন নেন, কমন গেলে কত হবে 1 1 1, তারপরে কি এ বি প্লাস সি 2a, তারপরে হচ্ছে কি এ।
এবার আমরা দেখেন তিনটে ওয়ান কিসে আছে, কলামে আছে, তাহলে কি করতে হবে, দুইটা জিরো আনার জন্য পাশাপাশি কি রো মাইনাস করতে হবে। তাহলে এক নম্বর অপারেশন হবে আর প্রাইম ওয়ান ইকুয়াল টু আর ওয়ান মাইনাস আর টু, আর আর প্রাইম টু হচ্ছে কি আর টু মাইনাস হচ্ছে আর থ্রি। দেখেন আমি কিন্তু ইচ্ছা করে বারবার কিন্তু সাইড নোট লিখতেছি, কারণ আপনাদের পরীক্ষার সময় অনেক কিছু থাকে, এই সাইড নোট গুলো থাকে না, আর সাইড দিয়ে নাম্বার কি মাইনাস হয়ে থাকে। আর আপনাদের আমার সব ভুলগুলো দেখাই দিই, আর আপনারা তো মাশাআল্লাহ ভুলগুলাই করেন। আপনাদের করার সময় বলছিলাম যে কোফ্যাক্টর কার হয়, ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্টের। অনেকে সুন্দর করে মাশাআল্লাহ কোফ্যাক্টর অফ ম্যাট্রিক্স পি আর সুন্দর করে লিখেছেন। মানে লেখা না এরকম খুব কমই আছে। অনেকে আবার ডিটারমিনেন্ট বের করছে, বা কি সুন্দর করে যে এরকম করে দিয়ে ডিটারমিনেন্ট বের করছে। আবার অনেকে ডিটারমিনেন্ট করার সময় এ ডিটারমিনেন্ট করবে, সে এ এক্স এ ওয়াই এ জেড লিখছে, এগুলো কে শিখাইছে, এগুলো তো আমি শিখাইনি। ম্যাট্রিক্স যাই হোক, তার ডিটারমিনেন্ট যখন বের করবেন তখন কি লিখতে হবে, ডি লিখতে হবে। কি লিখতে হবে, ডি, তারপরে ডি, ডি মানে ডিটারমিনেন্ট, ডি ডি এক্স ডি ওয়াই ডি জেড এভাবে লিখতে হবে। তারপরে কোনো একটা ম্যাট্রিক্স যদি বি হয়, তার কোফ্যাক্টর গুলো কি বি ওয়ান ওয়ান এভাবে লেখা উচিত। আপনারা সবাই এ ওয়ান ওয়ান এ ওয়ান টু দিয়ে লিখছেন, ওগুলো হয়তো মানে মেজর না, কিন্তু লেখা উচিত। ম্যাট্রিক্স সি হলে সি ওয়ান ওয়ান সি ওয়ান টু এভাবে লিখবেন, বি হলে বি ওয়ান ওয়ান লিখবেন। ভুল হয়েছে মন খারাপ করার কিছু নাই, কিন্তু মানে কোথায় ভুলগুলো হয়েছে সেগুলা কি করতে হবে, কারেকশন করতে হবে। কি করতে হবে, কারেকশন করতে হবে। জি। হুম। না, অনেক কিছু লেখা লাগে না, কোথায় অনেক কিছু লেখা লাগে, কোথায় যেমন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেক কিছু লেখা লাগছে তা না, মানে যতটুকু লেখা দরকার ততটুকু লিখবেন। আচ্ছা, খাতা পাওয়ার পরে, খাতা কালকে মানে পাওয়ার পরে পরে ক্লাসে আমাকে দেখায় যে কি লিখতে হবে না লিখতে হবে, বা কেন কাটা গেছে নাম্বার। এখন আমি তো মুছে ফেলছি রিসেপ্ট, আমার নিজেরা দেখে দেখে বলতে হবে। মাইনাস করে কি আসে, এটা 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 আসে, এটা জিরো, এটা জিরো আসে। তারপরে এটা এটা সি প্লাস, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কমন নিতে পারি, ফার্স্ট রোতে কমন যায় কি, সেকেন্ড রোতেও কমন যায় কি, কমন নেওয়ার পরে জিরো জিরো ওয়ান মাইনাস ওয়ান ওয়ান এ জিরো মাইনাস ওয়ান। এবার আমরা যদি ফার্স্ট কলাম অথবা কি ফার্স্ট রো বরাবর যদি এক্সপান্ড করি, তাহলে আপনি এই দুইটাই করতে পারেন, দুইটা করে জিরো আছে, এটা ধরলে প্লাস ওয়ান হয়ে যাবে, আবার ওয়ানের জন্য কি আসবে, জিরো, জিরো প্লাস কি ওয়ান, তাহলে হয়ে গেল। এখানে এক্সপেনশনটা ইজি আসছে, ইকালটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তাও হবে। এখানে এখানে একবারও এক্সপেনশন করা যায়, মানে আপনার জিরো জিরো বাদ, এই যেটা প্লাস হবে এটার সাথে কি কি আসবে, জিরো, আর হচ্ছে কি এ প্লাস সি, একবার করলেও খুব একটা সমস্যা মানে এই ম্যাথে। এবার 41 নাম্বার, দেখেন রাইট সাইডে যেহেতু এ প্লাস বি প্লাস সি হোল কিউব আছে, এটাও দুই ভাবে করা যাবে, যে যার যেভাবে কমফোর্ট ফিল করেন, যার যেটা পছন্দ সেভাবে করেন। 41 নাম্বার সবাই এখনই করেন।
কি বললাম? আগে বলছিলাম যে অপারেশন গুলা কলামে করা যাবে সেগুলো অবশ্যই কি রোদে করা যাবে। কেন? কারণ রোদে কলামকে রো নিলে কি ভ্যালু কি হয় না, চেঞ্জ হয় না, তাহলে করা যাবে না, এখন অবশ্যই করা যাবে। করছো? এই আইডিয়া হয়ে গেছে। কার কার হয়েছে? হাতের সংখ্যা তুলনামূলক কম, হাত নামান।
দেখেন না, এখানে যদি বলেন আমার পছন্দ হচ্ছে যে তিনটা একসাথে প্লাস করা, যখন এ প্লাস বি প্লাস সি থাকে। তো প্লাস পাশাপাশি যদি আমরা কলাম প্লাস করি তাহলে কিন্তু সেম আসে না। আর তিনটা রো প্লাস করলে কত আসে? তাহলে এটা আসে কত? এ প্লাস বি প্লাস সি, এটাও কি আসে? এ প্লাস বি প্লাস সি আসে, তারপর একটা এ প্লাস বি প্লাস সি আসে। আর তিনটা আসলে সুবিধা, তিনটা তিনটা সেম আসলে সুবিধা কি? তিনটা ওয়ান আসবে আর পর লাইনে কি দুইটা কি আসবে? জিরো আসবে। বুঝে নাই কেউ আছে? এবার দেখেন এখন এ প্লাস বি প্লাস সি কমন যায়, কমন যাওয়ার পরে কি হয়? তিনটা ওয়ান আসে। রাইট, যেহেতু রোতে ওয়ান আছে তাহলে কি পাশাপাশি কি করতে হবে? কলাম গুলা মাইনাস করতে হবে। জিরো, এটা কত আসবে? এ প্লাস বি প্লাস সি, তারপরটা জিরো, এরপরে জিরো, তারপরে এটা কি? এ প্লাস বি প্লাস সি, তারপরে এখানে হবে কত? সি প্রাইম ওয়ান কত হবে? সি ওয়ান মাইনাস সি টু, সি প্রাইম টু হচ্ছে কি? সি টু মাইনাস সি থ্রি। এবার আপনি কি অনেকগুলো জিরো থাকলে হচ্ছে আপনি দেখবেন ডাইরেক্ট এক্সপার্ট করা যায় কিনা, যেমন এই যে ম্যাথটা বা এর আগে যেটা করা হয়েছে, এখানে কমন না নিয়ে কিন্তু ডাইরেক্ট এক্সপার্ট করলেও কি বেশি কঠিন হবে না? দেখেন জিরো জিরো বাদ, এই ওয়ানের জন্য কত আসবে? এটা এটা, তার মানে কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস প্লাস জিরো, প্লাস মাইনাস ম্যাটার নাই যে এরকম। এখানে আপনি কমন নিতে পারেন, কমন না নিলেও কি সমস্যা নাই। তাহলে কি আসতেছে? এ প্লাস বি প্লাস সি কি হোল কিউব। তিনটা সেম আনতে পারলে কি হয়? প্রসেসটা তুলনামূলক কি হয়? ইজি হয়। যারা করছেন তারা দেখেন 42 নাম্বার কিন্তু সেম। এখানে পাশে যে ইনফরমেশন দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এস দেওয়া, তো এস এর ভ্যালু যদি আপনি বসান, দেখেন আগে মানে 41 আর 42 তখন সেম হয়ে যাবে। এবং পি এর ভ্যালু হচ্ছে এস কিউব, মানে কি এ প্লাস বি প্লাস সি হোল কিউব আসবে। দেখেন এই যে ঢাকা বোর্ড 23 সালে কিন্তু এই যে এরকম করে আসছে, ভয় দেখাচ্ছে। দেখেন এই ম্যাথটাও কিন্তু সেম, এবং এখানে লাস্টে বলা আছে ডি ইকুয়াল টু হচ্ছে এস কিউব, যেখানে এস হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর। এখানে আপনি দুইটা কাজ করতে পারেন, এই যে এখানে যেটা আছে ঢাকা বোর্ড 23 সালে যেটা আসছে, এইটটা বাইরে রেখে এখানে নর্মালি ক্যালকুলেশন করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার কাছে একটা জটিল মনে হবে, ওইভাবে হবে। আপনি এই এইটটাকে তিনটা কলামে মাল্টিপ্লাই করে দেন, করে দিলে কি হবে? প্রথম কলামে টু মাল্টিপ্লাই করলেন, তাহলে এরপরে কত হবে? টু কিউ, এরপর টু আর হবে। আর একটা টু মাল্টিপ্লাই করুন কিসে? ফোর হবে কেন? এখানে এই এক লাইন করবেন, এই মাঝখানে এভাবে ভেঙে লিখবেন, লেখার পরে টু দিয়ে মাল্টিপ্লাই করে টু টু কাটা। আগে আমরা কি করতাম? কমন নিতাম প্রত্যেক কলাম থেকে অথবা রো থেকে, কমন নিলে কমন নিলাম। এখন রিভার্স কাজ করবো, কি করে দিব? প্রত্যেকটা কলামকে ইন্ডিভিজুয়ালি কি আলাদা আলাদা করে টুক করে দিব। এটাকে টু দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটা টু দিয়ে করলে কত হবে? টু পি কিউ মাইনাস আর মাইনাস পি, আর হচ্ছে টু আর, তারপরটা কি? টু পি টু কিউ আর মাইনাস পি মাইনাস পি। এখন দেখেন আগের মতো হয়ে গেছে না? এই যে আমরা 41 নাম্বার করলাম, ওখানে এবিসি এর জায়গায় যদি পি কিউ আর রিপ্লেস করেন, একদম সেম টু সেম না? হুম? হ্যাঁ, নর্মালি আমরা কি করি? মাল্টিপ্লাই করার সময় তো কমন নেওয়ার সময় তো কি করি? ইন্ডিভিজুয়াল কলাম 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 থেকে মাল্টিপ্লাই করি। এখানে মাল্টিপ্লাই করার সময় কি করবো? সবাই কিন্তু আর এইট দিয়ে মাল্টিপ্লাই করা যাবে না। প্রথম কলামকে টু দিয়ে, সেকেন্ড কলামকে কি দিয়ে? টু দিয়ে, পরটাকে আবার কি? টু দিয়ে। দেখেন আপনি রিভার্স করে চিন্তা করেন, যাদের এখনো ক্লিয়ার হয় না তারা এইভাবে চিন্তা করতে পারে। আপনার এখানে এখানে কিছু কমন যায়, আপনার কমন নেওয়া মানে কি করা? ডিভাইড করা, কি করা?
তাহলে আপনি যদি প্রথম কলাম থেকে 2 কমন নেন, 2 কমন গেলে কত হবে? এখানে থাকবে কিউ, এখানে কি আর, আর এখানে এটাকে কি করতে হবে? ডিভাইড করতে হবে 2 দিয়ে, এটা কমন যায় না যেহেতু। এবার সেকেন্ড কলাম থেকে 2 কমন গেলে কি হবে? এটা পি হবে, এটা আর হবে, আর মাঝখানেটা ডিভাইড বাই 2 হবে। সেম কেস থার্ড এর ক্ষেত্রে, তাহলে 3টে 2 কমন নেওয়া হয়েছে। বুঝতেছি না বুঝি নাই? এখন কিছু গুরুত্বপূর্ণ কথা, আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন, দেখেন পরীক্ষার ক্ষেত্রে তো এলোমেলো বিশৃঙ্খল অবস্থায়, যে যখন আসতেছেন ওইভাবে পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা ভেবে দেওয়া যাবে না। যারা আগে পরীক্ষা দিচ্ছেন দিবেন, তাদের হিসাব আলাদা, তারা আগে শুরু করবেন, আগে শেষ করবেন। আর তো এরপরে হচ্ছে হলো যারা দেড়টায় আসবেন তারা কি দেড়টায়, কেউ যদি একটা 10-এ 15-তে আসে, সে বসে থাকবে, সে বসে থাকবে, দেড়টায় শুরু করবে। আর যে দেড়টার পরে আসবে তার টাইম কাটা যাবে, তার কি টাইম কি কাটা যাবে। এরপর যে দেড়টায় পারবে না, এরপরে তার পরবর্তী স্লট হচ্ছে কি 3টায়। এটা হচ্ছে এই কয়দিনের জন্য, কলেজ শুরু হয়ে গেলে 2টা স্লট থাকবে, একটা দেড়টায়, একটা হচ্ছে কি 3টায়। এর বাইরে আর কোনো স্লট নেই, মনে থাকবে। এরপর যে বাইরের তারপরে যদি কারো সমস্যা থাকে, সেই ক্ষেত্রে আমার সাথে ডিসকাস করিয়ে কোনো ওয়ে বের করা যাবে না। বুঝতেছেন? মনে থাকবে, ইচ্ছে মতো পরীক্ষা না দিয়ে ডিসিপ্লিন ওয়েতে পরীক্ষা দিবে। তো এখন যারা আগে পরীক্ষা দিচ্ছেন, তারা আগে আসলে কি করবেন, সবাই একটা টাইমে শুরু করবেন। সবাই 12:30টায় শুরু করলেন, দেড়টা অথবা 12টায় শুরু করলেন, একটায় শেষ, এরকম মাঝামাঝি টাইমে আসবেন না। কালকের পরীক্ষা কতক্ষণ হবে? কালকের পরীক্ষা আছে 1 ঘন্টায় পরীক্ষা হবে, ঠিক আছে, 1 আওয়ার। জি, কালকে 3টায়, হ্যাঁ 3টায় দেওয়া যাবে। সময় তো প্রায় শেষ নাকি? এখন দেখেন, আপনারা শিখতে চান, কে কে হাত তোলেন। এখন কষ্ট করতে হবে। দেখেন এর আগে আপনাদের কাজ দেওয়া হয়েছিল, যেমন এসডব্লিউ বা আদার্স কাজ, অনেকে করেন নাই। এই যে পরবর্তী সপ্তাহে যাতে এমন যাতে না হয় যে আমি জিজ্ঞাসা করলাম আর কে কারো মানে যারা আসছে এদের হাত এখন নামানো আছে, এরকম যাতে কাউকে না দেখি। যে কোনো একটা ডিটারমিনেন্ট, যে কোনো ইচ্ছা মতো 3/3 একটা ডিটারমিনেন্ট বানাবেন, দরকার হলে আজকেটা নিতে পারেন, অথবা আপনি আপনার মতো করে একটা কি 3/3 কি ডিটারমিনেন্ট বানাবেন, যেটার ভ্যালু জিরো না, যেটার ভ্যালু কি জিরো না, মানে আপনি যদি কোনো দেখেন জিরো, তাহলে চেঞ্জ করে নিবেন। পড়ার পরে এই অপারেশন গুলো করে নিয়ে আসবেন। সি প্রাইম ওয়ান ইকাল টু হচ্ছে C1 প্লাস কি C2, এটা একটা অপারেশন। 2 নাম্বার হচ্ছে যে সি প্রাইম ওয়ান ইকাল টু হচ্ছে C2 প্লাস হচ্ছে C3। 3 নাম্বার সি প্রাইম ওয়ান ইকাল টু হচ্ছে C1 প্লাস C2, সি প্রাইম টু ইকাল টু হচ্ছে C2 প্লাস C3। 4 নাম্বার হচ্ছে যে সি প্রাইম ওয়ান ইকাল টু হচ্ছে C1 মাইনাস হচ্ছে C3। 5 নাম্বার সি প্রাইম ওয়ান ইকাল টু হচ্ছে C1 মাইনাস C2, সি প্রাইম টু ইকাল টু হচ্ছে C2 মাইনাস কি C1। দেখেন আপনাকে আমি প্রত্যেকটা বেসিক ক্লাসে দেখাইতে গেলে অনেক সময় লাগবে, তাহলে ফার্স্ট ইয়ার শেষ করতে করতে মোটামুটি 2 বছর শেষ হয়ে যাবে। যে আসলে যে মানে ফার্স্ট পার্টে এত পড়াশোনা আছে যে একদম ডিপলি করতে হয়, সেই জন্য কিছু কিছু কাজ কি এই যে কাজ দিয়ে দিচ্ছে, এগুলো বাসায় করে নিয়ে আসতে হবে। না, 3 নাম্বার ঠিক আছে, এখানে ঠিক আছে, সবই ঠিক লিখছি। জি, এই যে 1 নাম্বার আর 2 নাম্বার, 2 নাম্বার প্লাস 3 নাম্বার করছি না আমরা ওইরকম। এরপরে হচ্ছে রো আর দেখাচ্ছি না, কারণ যেটা রোতে হবে, যেটা কলামে মিলবে, এটা অবশ্যই কি রোতেও কি মিলবে, সেই জন্য রো আর দেখাচ্ছি না, আপনারা কলামে করে আসেন। সি প্রাইম ওয়ান ইকাল টু হচ্ছে C1 প্লাস হচ্ছে 4C2। 7 নাম্বার সি প্রাইম ওয়ান ইকাল টু হচ্ছে C1 মাইনাস 5C3। কয়টা গেল? 7টা গেল। এরপর হচ্ছে 8 নাম্বার হচ্ছে সি প্রাইম ওয়ান ইকাল টু হচ্ছে C1 প্লাস হচ্ছে 2C2 মাইনাস হচ্ছে 5C3। 9 নাম্বার সি প্রাইম ওয়ান ইকাল টু হচ্ছে, এই কি হলো, মানে এখন কলেজ যান, রান্না বান্না করেন, কি বলেন, কাপড় চোপড় ধোন, কলেজ যে সময় যান না, কলেজের টাইমটা ওই সময় পড়তে বসে যাবেন, যে এই সময় কলেজ করতেছেন, তাহলে দেখবেন যে অনেক পড়া হয়ে গেছে। কলেজ যতটুকু সময়, কটা থেকে কয়টা কলেজ টাইম?
8টা থেকে 2টা, হ্যাঁ। তো সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে 8টা থেকে 2টা বসে থাকবেন, মনে করেন কলেজের পড়াশোনা করতেছেন, দেখবেন যে একদিনে অনেক পড়া হয়ে গেছে। আমার বুঝায় না, ঠিক আছে? সুজারে বুঝায় না, এখন আমার বুঝায় লাভ নেই। 10টা, এই 10টা দিলাম, ঠিক আছে? আর 15টা যদি বাকি থাকে, সেটা হলো যে পরের ক্লাসে দেখাবো। অবশ্যই অবশ্যই এখানে যারা আছেন সবাই আপনার ইচ্ছা মতো পছন্দ মতো একটা ডিরেক্ট ম্যাথ বানাবেন 3/3, বানানোর পরে তারপরে এই ভ্যালুগুলা কি আসছে এটা নিয়ে মন খারাপ করেন না, আল্লাহ এটা মিলে নাই, ওটা দিয়ে নাই, মিলবে না, সবগুলা মিলবে না। আপনারা করবেন, করার পরে দেন হচ্ছে কি হবে না হবে সেটা হলো কি পরের ক্লাসে আমরা ডিসকাস করবো যে এটা কেন হয় না, ওটা কেন হয় নাই। আমরা থিসিস করতেছি, কি করতেছি? থিসিস, দেখি কি হয়। জি, ওয়েন্টেড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিপে ওয়ানটাকে চেঞ্জ করবো, করবো কি 1 নাম্বার কলামে যেটা আছে এটা 3 দিয়ে মাল্টিপ্লাই করে 2 নাম্বারটাকে 4 দিয়ে তারপরে 3 নাম্বারটা মাইনাস করবো। হ্যাঁ 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 হ্যাঁ, কিসের? জি, হোমওয়ার্ক দিছিলাম না? হোমওয়ার্ক তো দিইনি, কি দিছিলাম? দুইটা ম্যাথ কি